আমরা অগস্ত্যেশ্বর মহাদেবকে প্রণাম করে মা নর্মদাকে চোখে চোখে রেখে আবার হাঁটতে আরম্ভ করলাম। মিনিট 10 হাঁটার পরেই অগনেশ্বর নামক গ্রামের কাছে এসে পৌঁছালাম। এখানেও গ্রামবাসীরা শঙ্খধ্বনি ও ঢুলুক বাজিয়ে পরিক্রমাবাসীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন। এখানের মন্দিরে আছেন কেদারেশ্বর মহাদেব। যাঁরা কাশীতে কেদারঘাটে কেদারনাথকে দেখেছেন, সেই কেদারনাথের অনুরূপী এক শিবলিঙ্গ এখানে বিরাজিত আছেন। আমরা সেই মনোহর শিবলিঙ্গকে প্রণাম করতেই লক্ষণ ভারতীজি এই মন্দিরের ইতিবৃত্ত শোনাতে লাগলেন। অন্ধ্রপ্রদেশের একজন সান্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ পরিব্রাজন করতে করতে তিনি নর্মদা তটে এসে পৌঁছেন। তিনি নর্মদার ঘাটে 2 বেলায় স্নান ও শিব পূজা করতে করতে যখন এই অগ্নেশ্বর মহল্লাতে আসেন, তখন তাঁর বার্ধক্য পীড়িত দেহ অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে। ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে তিনি রেবা মন্ত্র জপ করতে করতে কাঁদতে থাকেন। রেবা নীরে স্নানং কৃত্তা অর্চয়িত্তা বৃষধ্বজং, অর্থাৎ 2 বেলায় নর্মদাতে স্নান এবং মহাদেবের অর্চনা করলে যে মা নর্মদা দয়া করেন, তার জ্বলন্ত দৃষ্টান্ত এই ব্রাহ্মণের জীবন। ক্ষুৎপিপাসায় ক্লিষ্ট হয়ে তিনি যখন নিদ্রাচ্ছন্ন, সেই সময়ে স্বপ্নে তিনি দর্শন পেলেন মহাদেব এবং নর্মদাজির। তাঁর মধুর কণ্ঠে বললেন, হে ব্রাহ্মণ, मैं तेरे भक्ति से प्रसन्न होकर यही आ गया हूँ। तू उठकर भोजन कर और हिमालय जाने के लिए तकलीफ मत उठाओ। इधर ही केदारनाथ रूप में हम प्रकट हो जाता हूँ। ব্রাহ্মণ নিদ্রাভঙ্গের পর উঠে দেখেন তাঁর মাথার শিয়রেই কেদারনাথ শিবলিঙ্গ প্রকট হয়েছেন। কেদারনাথের পূজা করে এই ব্রাহ্মণ সিদ্ধি লাভ করেন। সেই থেকে নর্মদা তটের পরিক্রমাবাসী মাত্রেই কেদারনাথকে দর্শন করা তাঁদের অবশ্য করণীয় চর্যা হিসেবে গ্রহণ করেছেন। কেদারেশ্বর শিবলিঙ্গকে প্রণাম করে রবিশ্বর তীর্থে এসে পৌঁছালাম। রবিশ্বরের কিছু দূরেই কামেশ্বর তীর্থ। নর্মদা তটে এইটাই একমাত্র গানপত্য তীর্থ। এখানে তপস্যা করেই গণেশ সর্বসিদ্ধিদাতা হতে পেরেছিলেন। এখানের কয়েকজন গ্রামবাসী জানালেন যে অগ্রহায়ণ মাসে অষ্টমী তিথিতে এখানে মেলা বসে এবং গৌরী গণেশের পূজা হয়। যাঁরা নর্মদা তটে দীর্ঘকাল তপ জপ করেও সিদ্ধি লাভ করতে পারেন না, তাঁরা এই কামেশ্বর তীর্থে এসে মা নর্মদার কৃপা অতি অবশ্যই অনুভব করে ধন্য হয়ে যান। এখানকার মন্দিরের পাশে কয়েকজন মহাত্মাকে কুশের ঝোপড়াতে থেকে তপস্যায় নিরত দেখতে পেলাম। সিদ্ধিদাতা বিনায়কের প্রতিষ্ঠিত কামেশ্বর মহাদেবকে প্রণাম করে মিনিট 7 হাঁটার পরেই আমরা আরেকটা শিব মন্দিরে এসে উপস্থিত হলাম। এখানকার মহাদেবের নাম কপিলেশ্বর। লক্ষণ ভারতীজি জানালেন যে রেবাখণ্ডের 92তম অধ্যায়ে মার্কেন্ডেয় মুনি বর্ণনা করেছেন যে উদ্ধত বলদর্পী সগর সন্তানকে স্বীয় ক্রোধাগ্নিতে ভস্মীভূত করার পর কপিল এখানে এসে তপস্যা করে মনের সাম্য অবস্থা লাভ করেন। মন্দিরের গর্ভগৃহে এক গহ্বরের মধ্যে রক্তপিঙ্গল বর্ণের এক শিবলিঙ্গ মহর্ষি কপিল কর্তৃক প্রতিষ্ঠিত আছেন। এই গ্রামের নাম বাসনা। বাসনা গ্রাম হতে 5 মিনিট হেঁটে যেতে না যেতেই চোখে পড়ল তটের উপরেই আর এক মন্দির। মহান্তজি তাঁর গুরুদেবের অঙ্কিত কয়েকটি রেখাচিত্র উল্টিয়ে ঘোষণা করলেন, এখানে বিরাজিত আছেন মণি নাগেশ্বর মহাদেব। কদ্রু যখন বিনতার কাছে হেরে যাওয়ার আশঙ্কায় ইন্দ্রের উচ্চৈশ্রবাকে নিজেদের দেহ দিয়ে ঢেকে ফেলার জন্য নাগপুত্রদেরকে আদেশ করলেন, তখন কদ্রুর অন্যতম পুত্র মণিনাগ মায়ের এই কপট ষড়যন্ত্রের অংশীভাগী হতে চাইলেন না। তাতে কদ্রু অভিসম্পাদ দেন, তোকে জন্মেজয়ের যজ্ঞাগ্নিতে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরতে হবে। মাতৃ অভিশাপে ভীত হয়ে মণিনাগ নর্মদা তটে এসে কঠোর তপস্যা করতে লাগলেন। তখন আশুতোষ স্বয়ং চঞ্চল হয়ে পড়লেন। তিনি মণিনাগের নিকট আবির্ভূত হয়ে বললেন, রেবা কোনো মাতৃপিতৃদ্রোহীকে কৃপা করেন না। আমি কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারলাম না। তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। আমার সাক্ষাতেই তুমি সমাধি যোগ অবলম্বন করো। আমি তোমাকে হার রূপে আমার কণ্ঠে ধারণ করছি। আমার কণ্ঠে সংলগ্ন থাকলে কোনো যজ্ঞাগ্নি তোমাকে দগ্ধ করতে পারবে না, মাতৃ অভিশাপও স্পর্শ করতে পারবে না। দয়াল আশুতোষের অহৈতুকী কৃপা এবং ভক্তবাৎসল্যের জ্বলন্ত স্মারক চিহ্ন হয়ে আছেন এই মণি নাগেশ্বর মহাদেব।
তোমরা মা নর্মদার জয়ধ্বনি দিয়ে আশুতোষের চরণে প্রণত হও। আমরা সকলেই প্রণামান্তে মিনিট 5 হাঁটার পরেই নর্মদা তটের আর এক প্রসিদ্ধ শিব মন্দিরে এসে পৌঁছালাম। এই মন্দিরের মহাদেবের নাম তিলকেশ্বর। মন্দিরে তখন যজ্ঞ হচ্ছে। নিত্য বেদপাঠ এবং বৈদিক যজ্ঞের অনুষ্ঠান এই মন্দিরের বিশেষত্ব। পরিক্রমাবাসীদের সিঙ্গা ডমরুর শব্দে দুজন বেদপাঠী ব্রাহ্মণ এগিয়ে এসে মহান্তজির মাথায় পুষ্প দিয়ে মন্ত্রপাঠ করলেন। আমরা যজ্ঞস্থলীকে প্রণাম করে মন্দিরে গিয়ে মহাদেব দর্শন করলাম। মন্দিরের পুরোহিত বললেন, ये तिलकेश्वर महादेव बहुत प्राचीन है। इनके भिन्न भिन्न मनंतरों में उन मनुओं का नाम से प्रियव्रतेश्वर, चैतेश्वर, अजस्रेश्वर, शांतिश्वर, सत्यकेश्वर, शतदुम्नेश्वर आदि नाम हुए। जब वैवस्वत मनु के पुत्र तिलक ने गौतम जी द्वारा इनकी महिमा सुनी तो इन्होंने तिलकेश्वर नाम से इनकी पूजा की और यहाँ तपस्या की। ये नर्मदा तट की बहुत पुराना तपस्थली है। क्रोर मुनि ने इधर तपस्या करके सिद्धि प्राप्त हो चुके। तपस्या स्थल बटे। आम, काঁঠাল, আমলকি, অশ্বত্থ, বট, অর্জুন ও শালগাছে ঘেরা মনোরম এই উদ্যান বাটিকার মধ্যস্থলে এই তিলকেশ্বর মন্দির সর্বদা হোমের গন্ধে সুরভিত রয়েছে। সামনেই নর্মদা, এখানে বেশ প্রশস্ত। পুরোহিত মশাই আমাদেরকে সঙ্গে নিয়ে যজ্ঞ মণ্ডপে উপস্থিত করলেন এবং তিল, কুশ, জব, শমী এবং সমিত ঘৃতসিক্ত করে অন্তত একটি করে আহুতি দিতে অনুরোধ করলেন। আমরা রেবা মন্ত্রে আহুতি প্রদান করে তিলকেশ্বরকে পুনরায় প্রণাম করে আবার নর্মদার তট ধরে হাঁটতে লাগলাম। মহর্ষি গৌতমের তপস্থলিতে গৌতমেশ্বর মহাদেবকে প্রণাম করে বেলা প্রায় 10:30টায় পৌঁছালাম তিলকবাড়া গ্রামে। আমরা সকাল 7:30টায় গরুরেশ্বর হতে যাত্রা করেছিলাম। একটানা হাঁটলে আমরা বেলা 10টার মধ্যেই চাঁদদে অতি সহজেই পৌঁছে যেতে পারতাম। এ কথা মতীন্দ্রজি প্রকাশ করতেই মহান্তজি বললেন, নর্মদার ঘাটে ঘাটে তীর্থ। মার্কণ্ডেয়জি কি সাধে বলেছেন যে নর্মদায় কোটি তীর্থ বর্তমান? আমরা শখের ভ্রমণকারী নই। পরিক্রমা একটা কঠিন ব্রত। আমাদের সাধন ভজন নাই, ত্যাগ তপস্যাও নাই। প্রতি তীর্থে যদি শিবের চরণে মাথা লুটিয়ে যেতে না পারি তাহলে শিবপুত্রে কি কৃপা করবেন? মতীন্দ্রজি লজ্জা পেয়ে চুপ করে গেলেন। আমরা তিলকবাড়া গ্রামে প্রসিদ্ধ মাতৃতীর্থের মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের গর্ভগৃহে সপ্তমাতৃকার অস্পষ্ট রূপ খোদাই করা আছে। এ কোনো শিল্পীর অঙ্কিত বলে মনে হলো না। পাথরের সুপ্রাচীন দেওয়াল গাত্রে শতই পাথরের আকার এমন যে মনে হচ্ছে পাথরের গায়ে 7টি বিভিন্ন রেখাচিত্র ফুটে আছে। গর্ভগৃহের মূল কেন্দ্রে প্রতিষ্ঠিত আছেন একটি রক্তচন্দনের শিবলিঙ্গ। দরজা নাই। লক্ষণ ভারতীজি বললেন, सप्त मातृकाएं यही स्थान में साप मुक्त अहल्ला को लेकर गौतम ऋषि के समीप आई। तभी से सप्त मातृका यहाँ रहकर क्षेत्र का कल्याण करती है। अष्टमी, नवमी तथा चतुर्दशी का यहाँ विशेष महत्व है। यहाँ करने से स्त्रियों का वंध्यत्व मोचन हो जाता है। रेवाखंड में 93 अध्याय में मार्कंडेय जी इनका वर्णन किया। মন্দিরে 3 জন স্ত্রীলোক হত্যা দিয়ে পড়ে আছেন। তাঁদের পরিবারের কয়েকজন অদূরেই একটি দোকান ঘরের এক পাশে বসে আছেন। দোকানে চাল, আটা, ডাল, মশলা প্রভৃতি পাওয়া যায়। महंतो जी हमारे दिखे ताकिए बोलें, बंगाली बाबा सप्तमातृका के बारे में थोड़ा कुछ जानते हो तो बताइए। मुझे बहुत प्यास लगी, पानी पीकर 2-5 मिनट के लिए थोड़ा सा विश्राम किया जाए। আমি বললাম, আমি যতদূর জানি অন্ধকাসুরের সঙ্গে মহাদেবের যখন ঘোরতর যুদ্ধ হয় তখন তাঁর শূলের আঘাতে অন্ধকের দেহ হতে পতিত রক্তে সহস্র সহস্র অসুর সৃষ্টি হতে থাকে। এই বিচিত্র ব্যাপার দেখে মহাদেব রুষ্ট হলেন এবং ক্রোধবশত তাঁর মুখ থেকে এক অগ্নিশিখা নির্গত হল। পরে এই অগ্নিশিখা এক দেবীর মূর্তি পরিগ্রহ করে। তাঁর নাম যোগেশ্বরী। এই যোগেশ্বরী প্রধান মাতৃকা। ক্রমে ব্রহ্মা, ইন্দ্র, যম, বরাহরূপী বিষ্ণু এবং কার্তিকেয় প্রভৃতি আরও 6টি মাতৃকা সৃষ্টি করলেন। এই মাতৃকাদের সমবেত চেষ্টায় অসুররা সদলে নিহত হল। এই সপ্তমাতৃকার নাম যোগেশ্বরী, বৈষ্ণবী, ব্রাহ্মণী, কৌমারী, ইন্দ্রাণী, দণ্ডধারিণী এবং বারাহী।
মাতৃতীর্থে প্রণাম করে মা নর্মদার গতিপথের উপর লক্ষ্য রেখে আধ মাইলটা হেঁটে যাওয়ার পরেই দেখলাম তীব্র বেগে প্রবাহিত হয়ে বিন্ধ্য পর্বতের দিক থেকে একটা ছোট নদী নর্মদাতে এসে মিশেছে। নর্মদার বিস্তারও বেড়ে গেছে। এই নদীর নাম অশ্বপর্ণী বা অশ্বাবতী। এখানকার গ্রামের নাম চুরেশ্বর। অশ্বপর্ণী ও নর্মদার সঙ্গমের নিকটেই চন্দ্রেশ্বর শিব বিরাজিত। এই চন্দ্রেশ্বর মহাদেব খুবই লাবণ্যময়, প্রায় 6 ইঞ্চি দীর্ঘ। এই চন্দ্রেশ্বর তীর্থের কাহিনী হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ হতে যখন লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, তেমনি আবির্ভাব হয়েছিল উচ্চৈশ্রবা নামক এক দিব্য অশ্বের। ইন্দ্র উচ্চৈশ্রবাকে নিজের বাহন করেছিলেন। উচ্চৈশ্রবার 4 পুত্র যথাক্রমে অশ্বপর্ণ, সুপর্ণ, মধুপর্ণ এবং মরুদ্গতি। এদের মধ্যে অশ্বপর্ণ হয়েছিল চন্দ্রের বাহন। চন্দ্র যখন নর্মদা তটে তপস্যা করতে আসেন, তখন অশ্বপর্ণ অন্ন জল ত্যাগ করে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে পড়ে যায় মহাদেবকে স্মরণ করতে করতে। ভক্তবৎসল প্রভু ভক্তের দুর্দশা দেখে তার সামনে বটু ব্রাহ্মণের রূপ নিয়ে আবির্ভূত হয়ে অশ্বপর্ণকে রক্ষা করেন। এই জন্য এই চন্দ্রেশ্বর মহাদেবের অপর নাম বটবীশ্বর। চন্দ্রেশ্বরকে দর্শন ও প্রণাম করে আমরা 10 মিনিট হেঁটে পৌঁছে গেলাম নারদেশ্বর তীর্থে। এখানে দেবর্ষি নারদ উগ্রতম তপস্যা করে দেবর্ষি পদে উন্নীত হন এবং স্বর্গ, মর্ত্য, পাতাল হতে বিষ্ণুলোক, শিবলোক এবং ব্রহ্মলোক পর্যন্ত অবাধ যাতায়াতের অধিকার লাভ করেন। মা নর্মদার আশীর্বাদে নারদ সর্বান্তর্যামিত্ব, দিব্য সঙ্গীতবিদ্যা এবং দিব্য ব্রহ্মবিদ্যার অধিকার লাভ করেন। নর্মদা তটের এই স্থানে নানাবিধ বনস্পতির মাঝে নানা জাতীয় পুষ্প উদ্যানও আছে। পুষ্প সৌরভে এই অপরূপ তপস্থলী সর্বদাই সুরভিত। মহান্তজি জানালেন, আজ আমরা চাঁদতে গিয়ে বিশ্রাম করব। বাঙালি বাবা, আজ সান্ধ্যক্রিয়ার পরেই আমাকে নারদজির কথা স্মরণ করিয়ে দিও। আজ আমরা নারদজির পুণ্যচরিত অনুসরণ করব। বায়ুপুরাণের অন্তর্গত রেবাখণ্ডে নারদজির মহিমা মার্কণ্ডেয়জি ব্যক্ত করেছেন। এই অপরূপ তপস্থলিতে ভুল লুণ্ঠিত হয়ে আমরা নারদ, নর্মদা ও নারদেশ্বরকে প্রণাম করে একে একে দধিস্কন্দ বা মধুস্কন্দ, তীর্থঘাট, নক নামক মহল্লায় নন্দিকেশ্বর এবং বরুণেশ্বর মহাদেব মন্দিরে প্রণাম ও দর্শন করে প্রসিদ্ধ পাবকেশ্বর তীর্থে এসে পৌঁছালাম। মহান্তজি বললেন, এই স্থান অগ্নির তপস্যা ক্ষেত্র। মহাভারতের আদি পর্বে আছে, স্ত্রীর গর্ভাবস্থায় মহর্ষি ভৃগু নর্মদাতে স্নান করতে গিয়ে আশ্রমে অনুপস্থিত থাকাকালে পুলোমা নামক এক রাক্ষস ভৃগু পত্নী পুলোমাকে হরণ করতে চায়। পূর্বে এই রাক্ষস পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু কন্যার পিতা মহর্ষি ভৃগুকেই কন্যা সম্প্রদান করেছিলেন। সেই দুঃখ ও বিদ্বেষ সর্বদাই রাক্ষসের মনে প্রজ্বলিত ছিল। ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নিকে সম্বোধন করে রাক্ষস জিজ্ঞাসা করে, তুমি দেবগণের মুখ, সত্য বলো, এই সুন্দরী পুলোমা কার স্ত্রী? এই সুন্দরীকে আমি পূর্বেই স্ত্রী রূপে বরণ করেছিলাম, কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন। এখন আমি একে হরণ করতে চাই। অগ্নি বলেন, তুমি সত্যই পূর্বে পুলোমাকে বরণ করেছিলে, কিন্তু কন্যার পিতা বর লাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন। এই কথা শুনেই রাক্ষস পুলোমাকে হরণ করে মহাবেগে প্রস্থান করলে পুলোমার গর্ভস্থ সন্তান চবিত অর্থাৎ স্খলিত হয়। তাঁর নাম হয় চবন। সূর্যতুল্য তেজময় এই শিশুকে দেখেই রাক্ষস ভস্ম হয়ে ভূপতিত হয়। পুলোমা দুঃখিত মনে শিশুকে নিয়ে আশ্রমে ফিরে চললেন। ইতিমধ্যে ভৃগুও আশ্রমে প্রত্যাবর্তন করেছেন। তিনি সব শুনে পত্নীকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল? পুলোমা বললেন, অগ্নি আমার পরিচয় দিয়েছিল। তখন ভৃগু ক্রুদ্ধ হয়ে অগ্নিকে শাপ দিয়েছিলেন, তুমি সর্বভূক হও। শাপগ্রস্ত হয়ে অগ্নি তখন দেবকার্য, পিতৃকার্য, অগ্নিহোত্রাদি সকল যজ্ঞ হতে নিবৃত্ত হয়ে এখানে নর্মদা তটে এসে তপস্যায় ব্রতী হন। তাঁরই প্রতিষ্ঠিত এই পাবকেশ্বর শিবলিঙ্গ। স্বয়ং ব্রহ্মা, মা নর্মদা এবং মহাদেব অগ্নিদেবের নিকট প্রকট হয়ে অগ্নিকে বলেন, তুমি সদাই পবিত্র, কেবলমাত্র তোমার গুহ্য দেশের শিখা ক্রবাদ সর্বভূক হবে।
তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তা দেবতার ভাগ হব্য এবং পিতৃপুরুষদের ভাগ কব্য নামে গৃহীত হবে। এখানে যে লোক এসে বহ্নি সূক্ত পাঠ করবে, তোমার কৃপায় অবশ্যই তার দারিদ্র দুঃখ দূর হবে। মহান্তজি পাবকেশ্বরের এইভাবে মহিমা বর্ণন করে বললেন, পাবকেশ্বর মহাদেবকে এখন প্রণাম করে আমরা এগিয়ে যাই, চলো। আগামীকাল চাঁদর থেকে আমরা যথোপযুক্ত দ্রব্য সম্ভার এনে এখানে হবন করব। এখানে হবন কার্যই পূজা। নর্মদা তট ধরে আমরা হাঁটছি। আমাদের ডান দিকে লোকালয়, বাম দিকে নর্মদাকে দর্শন করতে করতে যাচ্ছি। এই অঞ্চলে দেখছি ফলভারে বৃক্ষ নত বললেই হয়। উর্বর জমিতে নানা ধরনের ফসলও হচ্ছে। বহু লোক নর্মদায় স্নান করছেন, মুখে বলে চলেছেন হর নর্মদে, হর নর্মদে। কাশী হতে হরিদ্বার পর্যন্ত গঙ্গা তটে লোকজনরা যেমন গঙ্গাগত প্রাণ, তেমনি এই অঞ্চলের সবাই নর্মদাকে ধ্যান জ্ঞান করেছেন। নর্মদা যে মহাদেবের সেদসম্ভূতা দিব্যা দেবনদী, এই জ্ঞান সকলেরই আছে। অধিকন্তু নর্মদা তটের সর্বত্র যে তপস্যা ক্ষেত্র, মা যে তপস্যায় সিদ্ধিদায়িনী, তা আবাল বৃদ্ধ বনিতা জানেন এবং সুখে দুঃখে সবাই অহরহ নর্মদার নাম গ্রহণ করে থাকেন। আমরা 5-7 মিনিটের মধ্যেই কুবেরেশ্বর তীর্থে পৌঁছালাম। কোনো এক সময় এক পতিব্রতা সতী কুবেরের কোনো অপরাধে কুপিত হয়ে কুবেরকে শাপ দেন। জরাগ্রস্ত ভব ধনপতি কুবের অনেক অনুনয় বিনয় করলে ওই সতী উপদেশ দেন, নর্মদা তটে গিয়ে তপস্যা করলে মা নর্মদার বরে বার্ধক্য ও জরা হতে পরিত্রাণ পাবে। মহান্তজি আমাদের গন্তব্য পথের ধারে একটি প্রাচীন শিব মন্দির দেখিয়ে বললেন, यही कुबेरेश्वर जी है। इधर तपस्या करके कुबेर जी जरा मुक्त हो गए थे। उन्होंने ही कुबेरेश्वर लिंग स्थापन किया। रेवाखंड का 105 अध्याय में लिखा है, यहाँ नर्मदा जी के जल में खड़े होकर सुवर्ण दान का विशेष महत्व है। नर्मदा किनारे का ये एक प्रकार से कनखल तीर्थ है। কুবেরেশ্বর অতিক্রম করে কিছু দূর যাওয়ার পরেই আমরা কর্ণালী গ্রামে এসে উপস্থিত হলাম। কর্ণালীতে এসে নর্মদা বক্রপথে উপর দিকে উঠে গেছেন। বিন্ধ্য পর্বতের দিক থেকে তীব্র গতিতে প্রবাহিত হয়ে একটি নদী মিশেছে নর্মদার সঙ্গে। এই নদীর নাম ঔর নদী। এই সঙ্গমস্থলের নিকটে বিখ্যাত সোমেশ্বর তীর্থ। মহান্তজি বললেন, ঔর নদীতে সঙ্গমের জলে আমরা স্নান করে নিই, চলো। মন্দিরে ঝোলা গাঁঠরি রেখে আমরা স্নান করতে নামলাম। স্নান করতে করতে তিনি আমাদেরকে সোমেশ্বর তীর্থের ইতিবৃত্ত শোনাতে লাগলেন। তাঁর কথায় জানা গেল যে এই সোমেশ্বর মহাদেবকে স্থাপন করেছিলেন চন্দ্রমা। তিনি দক্ষ প্রজাপতির 60 জন কন্যার মধ্যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী প্রভৃতি 27 জনকে বিবাহ করেন। রোহিণীর প্রতি তাঁর ভালোবাসা ছিল সর্বাধিক। তাতে কুপিত হয়ে রোহিণীরই উপর ঈর্ষাবশত বাকি 26 জন কন্যা গিয়ে দক্ষের নিকট গিয়ে চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন। তাই শুনে দক্ষ চন্দ্রকে রাজ যক্ষাতে আক্রান্ত হবার অভিশাপ দেন। চন্দ্রের রাজ যক্ষা হয়। চন্দ্র সেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে চলে আসেন এই ঔর নর্মদার সঙ্গমে। তিনি এখানে সোমেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে নর্মদা ও মহাদেবের পূজা করতে থাকেন এবং অন্তে রোগমুক্ত হয়ে তাঁর স্বস্থানে ফিরে যান। কর্ণালীর এই সোমেশ্বর তীর্থকে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ বলে গণ্য করা হয়। সর্বত্র সুলভা রেবা ত্রিসুস্থানেষু দুর্লেভা ওঙ্কারে হত ভৃগুক্ষেত্রে তথা রেবৌর সঙ্গমে। অর্থাৎ নর্মদা ক্ষেত্রে অমরকণ্টক হতে ভৃগুকচ্ছ পর্যন্ত সর্বত্রই রেবা সুলভা এবং পবিত্রা, কিন্তু ওঙ্কারেশ্বরের নর্মদা কাবেরী সঙ্গমে ভৃগুক্ষেত্র ভারচে এবং এই রেবা আর ঔর নদীর সঙ্গমে রেবা বড়ই দুর্লভ পুণ্যদান করেন। এটি পরম পবিত্র তীর্থ। স্নান তর্পণ সেরে আমরা সোমেশ্বর মহাদেবকে প্রণাম করলাম। মতীন্দ্রজির ঘড়িতে বেলা 1টা বেজে গেছে। সঙ্গম থেকে কিছুটা দূরে সরে এসে যেখানে ঔর নদীর জল কম, একজন স্থানীয় লোকের সাহায্যে আমরা 1 হাঁটু জলে নেমে লাঠি ঠুকে ঠুকে কোনো মতে পেরিয়ে গেলাম। কর্ণালী হতে চাঁদোদ মাত্র 1 মাইল। বেলা 1টা 20 মিনিটে আমরা চাঁদোদে এসে পৌঁছালাম।
চাঁদোদে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে নর্মদা এবং ঔর নদীর সঙ্গম চোখে পড়ে। এখানে নর্মদার দৃশ্য বড়ই মনমোহক এবং নয়নাভিরাম। কর্ণালীর কিছু আগে থেকে সোজা উপরের দিকে উঠে এসে ইংরেজি এ অক্ষরের শীর্ষদেশে এই চাঁদোদ। চাঁদোদে বেশ লোকজনের বসতি আছে। ধর্মশালা, সদাবর্ত, বাজার হাট, চিকিৎসালয়, বহু সমৃদ্ধ লোকের বাড়িঘর, হিন্দি, গুজরাটি এবং সংস্কৃতের পাঠশালাও আছে। চাঁদোদ থেকে বরোদা 30 মাইল, সেই পথ তৈরি হচ্ছে। ধর্মশালা খালি। মহাত্মা কমল ভারতীজির নিশান দেখে ধর্মশালার তত্ত্বাবধায়ক ছাড়া আরও অনেক স্থানীয় সজ্জন অত্যন্ত সমাদরের সঙ্গে ধর্মশালা খুলে দিলেন আমাদের থাকার জন্য। আমরা দোতলার সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের আসন বিছালাম। বেলা এখন 1:30। মহান্তজি নিজের আসনে বসেই স্ফূর্তিতে গেয়ে উঠলেন, সাত তীরথ চাঁদোদ মে চণ্ডিকা চণ্ড রবি, চক্র কপিল ঋণ মোচন হুঁ, পিঙ্গল নন্দা হ্রদ কবু হি কবি। অর্থাৎ চাঁদোদে চণ্ডিকা দেবী, চণ্ডাদিত্য, চক্রতীর্থ বা জলাশায়ী নারায়ণ, কপিল, ঋণ মোচন, পিঙ্গলেশ্বর এবং নন্দা হ্রদ এই 7 তীর্থ বর্তমান। আমরা তো গল্প করতে করতে বিশ্রাম করতে লাগলাম, কিন্তু লক্ষণ ভারতীজির বিশ্রাম নাই। তিনি তখনই ছুটলেন আমাদের ভিক্ষার ব্যবস্থা করতে। এখানে দোকানদানির অভাব নাই। চাল, ডাল, আটা, ঘি সবই সুলভ। ভাবলাম তিনি বোধহয় সেই সব সংগ্রহ করতে গেলেন, কিন্তু না। 5 মিনিট পরেই তিনি ফিরে এলেন একজন ভক্তকে সঙ্গে নিয়ে। ভক্তের হাতে কিছু ফুল ও কর্পূর সহ কর্পূরদানি, আর তার পত্নীর মাথায় একটি কুঁদা। কুঁদাতে মধু আছে। লক্ষণ ভারতীজি তাঁদেরকে সঙ্গে নিয়ে এসে মহান্তজিকে বললেন, এই ভক্ত দম্পতি গুরুজির শিষ্য। গরিব বলে মণ্ডলেশ্বরের গুরুস্থানে যেতে পারে না। তাঁর গুরুর গদিনসীন মহান্তজির আগমন বার্তা শুনে এখানে দৌড়ে এসেছেন আপনাকে দর্শন করতে। এঁরা সন্ন্যাসীদের ভিক্ষার জন্য 1 কুঁদা মধু এনেছেন। মহান্তজি হাত তুলে তাঁদেরকে আশীর্বাদ করলেন। ভক্ত দম্পতি শাস্ত্রু নয়নে কর্পূর জেলে তাঁর আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহান্তজি তাঁদেরকে আশীর্বাদ স্বরূপ 2টি রুদ্রাক্ষ দিয়ে তখনকার মতো বিদায় করলেন। মা নর্মদার উদ্দেশ্যে মহান্তজি সেই মধু উৎসর্গ করার পর আমরা প্রসাদ স্বরূপ সেই মধু যে যতটা পারলাম ততখানি গ্রহণ করলাম। মধুপানে পরিতৃপ্ত হয়ে আমরা শুয়ে বসে বিশ্রাম করতে লাগলাম। মহান্তজি আমাদেরকে বললেন, তোমরা চিন্তা করো মা নর্মদার করুণার কথা। আমরা পথশ্রমে ক্লান্ত হয়ে এসেছি। ভোজন প্রস্তুত করতে বেলা গড়িয়ে যাবে। তা জেনেই করুণাময়ী মা ভক্ত দম্পতিকে দিয়ে আমাদের জন্য মধু ভিক্ষাস্বরূপ পাঠিয়ে দিয়েছেন। সুলপানি ঝাড়ির ভয়ঙ্কর অরণ্য পথেও যেখানে কোনো কিছুই পাওয়া যায় না, সেখানে শুধু বাঘ চিতার হাত থেকেই আমাদেরকে রক্ষা করেননি, দুর্গম স্থানে প্রতিদিনই আহার জুগিয়ে গেছেন। সেই ধর্মরায়ের মন্দিরে জমিদার গিন্নি হন এবং কোটেশ্বর মন্দিরে করপাত্রীজি হন, সকলকেই নিমিত্ত করে মা নর্মদায় তাঁর এই অভাজন ভক্তদেরকে প্রতিপদেই খাদ্য পাঠিয়ে বাঁচিয়েছেন। বলো, এই মাতৃকৃপা কি ভোলা যায়? সারা জীবন মায়ের অলৌকিক কৃপা এবং মহিমা পরম আস্বাদনের বস্তু। মহান্তজির কথায় বাধা পড়ল। ধর্মশালার তত্ত্বাবধায়ক দোতলায় উঠে এসে সবিনয়ে জানালেন, সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ সহ কয়েকজন সজ্জন আপনাকে দর্শন করতে এসেছেন। মহান্তজির সঙ্গে আমরাও কয়েকজন নেমে এলাম। এসে দেখি একতলার হলঘরে প্রায় 15 জন লোক বসে আছেন। লক্ষণ ভারতীজি 4-5 জন নাগাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন আগামীকাল পাবকেশ্বর তীর্থে হবনের উপযোগী সব বস্তু সংগ্রহের জন্য। তাঁর বিন্দু মাত্র অবসর নয়। মহান্তজিকে দেখে সকলেই প্রণাম করলেন। সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ গৌরচন্দ্রিকা করলেন এই বলে যে তাঁরা মহান্তজির উপদেশ শুনতে এসেছেন। মহান্তজি বললেন, সৎ প্রসঙ্গ আলোচনা করায় আপনাদের উদ্দেশ্য হয়। তাহলে আজ পরিক্রমার পথে নাগাদের মন্দিরে পৌঁছে আমি সংকল্প প্রকাশ করেছিলাম যে আজ এখানে পৌঁছে নারদের পুণ্য চরিত্র আলোচনা করব। কাজেই মহর্ষি নারদ সম্বন্ধে কিছু চর্চা করা হোক। আপনি সুপণ্ডিত, কাজেই সর্বাগ্রে আপনারই এই আলোচনার সূত্রপাত করা উচিত। অধ্যক্ষ বললেন, লেকিন আপ পহলে থোড়া बताइए। মহান্তজি বললেন, हम थोड़ा थक गए,
हमारा तरफ से ये बाঙाली बाबू कुछ बोलेंगे। এই বলে আমাকে দেবর্ষি নারদ সম্বন্ধে কিছু বলতে আদেশ করলেন। আমি ফাঁপড়ে পড়লাম। আমি জানালাম যে আমি গুজরাটি আদৌ জানি না, হিন্দি মোটামুটি বুঝতে পারলেও সরগরভাবে হিন্দি বলতে পারি না। আমাকে বলতে হলে বাংলাতেই বলতে হবে। মতীন্দ্রজিকে তাহলে দোভাষীর কাজ করতে হবে। পাঠশালার অধ্যক্ষ বললেন, किसी को समझाने की जरूरत नहीं है। हम काशी जी में महामहोपाध्याय कैलाश चंद्र शिरोमणि जी के छात्र थे। काशी में बहुत बंगाली सज्जन हमारे दोस्त था। बांग्ला थोड़ा बहुत हम समझते हैं। कवि गुरु रविंद्रनाथ जी के 2-4 ठो किताब हम भी पढ़ा है। पंडित राज महामहोपाध्याय कैलाश चंद्र शिरोमणिर नाम शुने आमी बुझलाम जे जार छात्रमंडलीर मध्य 14 जन महामहोपाध्याय हयेछिलेन, तार जखन छात्र ताहले निश्चयई इनिও धुरंधर पंडित हबेन। चाই কি একজন মহামহোপাধ্যায়ও হতে পারেন। যাই হোক, মা নর্মদাকে স্মরণ করে আমি বলতে শুরু করলাম। শ্রীকৃষ্ণ আত্মদৃষ্টিতে গীতায় বলেছেন, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। এমন হিন্দু কে আছেন যিনি দেবর্ষি নারদের নাম শুনেননি? আমাদের বহু ধর্মগ্রন্থে বৃহদারণ্যক, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, এমনকি কাব্যগ্রন্থেও নারদের নাম আছে। তবে তাঁর সম্বন্ধে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। শুধু তাই নয়, অনেক স্থলে বিকৃত। সাধারণ মানুষের ধারণা নারদ ঋষির শুভ্র কেশ, শুভ্র শ্মশ্রু, তিনি যেন একজন বৃদ্ধ বৈষ্ণব, দিবানিশি ঢেঁকি বাহনে চড়ে করধৃত বীণাযন্ত্রে হরি গুণগান করতে করতে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন। কারো সঙ্গে কারো বিবাদ শুরু হলেও দুষ্ট লোকে বলে থাকে নারদ নারদ, অর্থাৎ তিনি যেন একজন কলহ বাঁধিয়ে দেওয়ার দেবতা। উপনিষদে পাই নারদ ভগবান সনত কুমারের কাছে লৌকিক সব বিদ্যায় পারদর্শী হওয়ার পর ব্রহ্মবিদ্যা লাভের জন্য গিয়েছিলেন এবং ব্রহ্মবিদ্যার পারঙ্গম হয়ে দেবর্ষি পদে উন্নীত হয়েছিলেন। রামায়ণ এবং মহাভারতে তাঁর যে পরিচয় পায় তাতে দেখি তিনি জ্ঞানস্বরূপ ক্রান্তদর্শী কবি। মহাভারতে দেখি তিনি রাজনীতি ও ধর্মনীতির শ্রেষ্ঠ প্রবক্তা স্বয়ং বেদব্যাস এবং ভক্তশ্রেষ্ঠ ধ্রুবেরও গুরু তিনি। দেবর্ষির পবিত্র নাম নিয়েই কবিগুরু বাল্মীকির আদি মহাকাব্য রামায়ণ আরম্ভ হয়েছে। তপঃ শ্রদ্ধায় নিরত তপস্বী বাগবিদাং বরহ নারদং পরিপ্রপচ্ছ বাল্মীকির মুনি সত্যম। অর্থাৎ বেদজ্ঞ তপস্বী নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন। এটাই রামায়ণের প্রথম শ্লোক। এই শ্লোকে মহর্ষি বাল্মীকি তাঁর বিশেষণ দিয়েছেন তপঃশ্রদ্ধায় নিরতঃ, তপস্বী এবং বেদবিদ। একদিন তমসার তীরে এক ব্যাধ একটি ক্রৌঞ্চকে স্বর দ্বারা বিদ্ধ করলে ক্রৌঞ্চি বিরহে আতুর হয়ে ওঠে। সেই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় যখন উথলিত, তখন তার মুখ থেকে সতই উদ্গত হল মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমহ শাশ্বতী সমাহা। সেই বিখ্যাত ছন্দবদ্ধ শ্লোক হৃদয়পটে ধীরে ধীরে একটা সুর তাঁর চিত্তকে আলোড়িত করছে। তিনি বুঝতে পারছেন না কোন পুরুষকে বা ঘটনাকে কেন্দ্র করে তাঁর কাব্যসুধা গলিত হবে। বাল্মীকির সেই হৃদয় বেদনাকে রূপ দিতে গিয়ে আমাদের কবিগুরু যেমন বলেছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, বক্ষে তার বেদনা অপার, তার নিত্য জাগরণ অগ্নিসম দেবতার দান, ঊর্ধ্বশিখা জালি চিত্তে অহরাত্র দগ্ধ করে প্রাণ। এইরকম যখন বাল্মীকির অবস্থা, তখন সেখানে সেই তমসা তীরে সহসা আবির্ভূত হলেন নারদ। দেবর্ষিকে দেখতে পেয়ে সাগ্রহে জিজ্ঞাসা করলেন বাল্মীকি, ভগবান, সকল দেশের কথাই আপনি জানেন, তাই জিজ্ঞাসা করি, এমন কোনো পুরুষ আপনি দেখেছেন কি যিনি মানবোচিত সকল গুণেই শ্রেষ্ঠ, যাঁর রোষ রক্তিম মুখ দেখলে দেবতারাও ভয় পায়, অথচ শান্ত মূর্তিতে যিনি অশেষ কল্যাণ গুণের অধিকারী, সর্বভূত মনকান্ত, এক কথায় সমগ্রা রূপিণী লক্ষ্মী কমে কং সমশ্রিতা নরম। কোন একটি মাত্র মানবকে আশ্রয় করে সমগ্র লক্ষ্মী রূপ গ্রহণ করেছে? সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। নারদ বললেন,
আপনি যেসব গুণের কথা বললেন তার একত্র সমাবেশ দেবতাদের মধ্যেও তো দেখি না। তবে যে মানবের মধ্যে এই সকল যে গুণ আছে তার কথা বলছি, শুনুন। দেবস্বপি ন পশ্যামি কশ্চিদেভীর গুণৈর্যুতম শ্রুয়তাং তু গুণৈরেভীর্য যুক্ত নরচন্দ্রমা। কহ মোরে সর্বদেশী হে দেবর্ষি তাঁর পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। নারদ রামজীবন কীর্তন করলেন, বেদনার মহাকাব্য রচিত হল। রামায়ণ হল এই নরচন্দ্রমার কথা। এহেন রসোত্তীর্ণ রামায়ণ রচনার প্রেরণা পেয়েছিলেন মহর্ষি বাল্মীকি দেবর্ষি নারদের কাছে। মহাভারতে দেবর্ষি নারদ বিবিধ ভূমিকায় বহুবার অবতীর্ণ হলেও রাজধর্ম সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে তিনি যেসব কথা বলেছিলেন তাই আমাদের মনকে বিশেষভাবে আকৃষ্ট করে। সভা পর্বের ৫ম অধ্যায়ে মহাভারতকার নারদের যে পরিচয় দিয়েছেন তার সম্বন্ধে সকল প্রচলিত ধারণা একেবারে নস্যাৎ হয়ে যায়। দেবর্ষি নারদ একাধারে বেদ উপনিষদ বেত্তা, ইতিহাস পুরাণজ্ঞ, অর্থনীতিজ্ঞ, রাজনীতিজ্ঞ, সন্ধি বিগ্রহের তত্ত্ববিদ, যুদ্ধবিদ্যায় নিপুণ, সঙ্গীতবিদ্যায় পারদর্শী, মানব ধর্মের নিগূঢ় রহস্যজ্ঞ। এই পর্যন্ত বলে আমি সংস্কৃত পাঠশালার অধ্যক্ষ মশাইকে বললাম, আপনি যে কত বড় মহাচার্যের শিষ্য তা এখানে সকলে সম্যকভাবে জানেন কিনা জানি না, তবে বাবার মুখে তার পাণ্ডিত্যের মহিমা শুনে আসছি। তাঁর ছাত্র আপনি, আপনার সামনে আমার বাচালতা করা উচিত হয়নি। আমি কেবল আদেশ পালন করলাম মাত্র। দেবর্ষি নারদ সম্বন্ধে আপনি দয়া করে আমাদের জানান। আমরা এখানে আসার পথে অশ্বপূর্ণী সঙ্গম পেরিয়ে যে নারদেশ্বর তীর্থ দেখে এলাম, সেখানে তপস্যার জন্য দেবর্ষিকে আসতে হয়েছিল কেন? অধ্যক্ষ মশাই বলতে লাগলেন, রেবা তটে সকল বৈদিক ঋষি এবং দেবতাদেরকেও তপস্যা করতে হয়েছে। এই ঘোর কলিকালে মা নর্মদার কৃপা কটাক্ষ ছাড়া অলৌকিক সিদ্ধি বা ব্রহ্মজ্ঞান সুদূর পরাহত। একথা সর্ব ঋষিজন স্বীকৃত। শুধু সিদ্ধিলাভ নয়, পরম বস্তু প্রাপ্তির পরেও সাধনার সমগ্র রসস্ফূর্তির জন্য নর্মদা তটে আসতেই হয়। কাজেই কোনো সময় সর্বজ্ঞ দেবর্ষিকেও আসতে হয়েছিল। কেন তিনি এসেছিলেন সে রহস্য তিনি নিজ মুখেই ব্যক্ত করেছিলেন একদিন বেদব্যাসের কাছে। দেবর্ষি তাঁর ৩ জন্মের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, প্রথম গন্ধর্ব জন্মে দুরাচারণের ফলে দ্বিতীয় জন্মে ঋষি আশ্রমে দাসীপুত্র হয়ে জন্মেছিলাম। সর্বদা সাধুসঙ্গ যজ্ঞাবশিষ্ট শুদ্ধ অন্নে জন্মান্তরের পুঞ্জীভূত পাপক্ষয় হল। ভক্তমুখে ভাগবতী কথা শ্রবণ করতে করতে শ্রী ভগবানের শ্রদ্ধা ও শুদ্ধারতি জন্মাল। কিন্তু আমি দাসী মায়ের একমাত্র সন্তান, আমাতে তিনি অত্যন্ত আসক্ত। একাত্মজা মে জননী যসিত মূঢ়া চ কিঙ্করী। মাতৃস্নেহের নিবিড় বন্ধন ছিন্ন করা সহজ নয়। সহসা একদিন সর্পদংশনে জননীর দেহাবসান হল। মাতৃবিয়োগকে ভক্তের প্রতি ভক্তবৎসলের অনুগ্রহ মনে করে উত্তর দিকে চলে গেলাম। উত্তরে পুণ্যভূমি হিমালয় সাধনার অনুকূল স্থান। ঋষিদের মুখে যেমন শুনেছিলাম সেই রকমভাবে স্বীয় বুদ্ধিকে সংযত করে অন্তরাত্মায় কেন্দ্রীভূত করলাম। শ্রী ভগবানের রূপ হৃদয়ে আবির্ভূত হলো, কিন্তু ক্ষণকাল পরেই তা অন্তর্হিত হলো। অদর্শনে আর্ত আমি কেবলই শুনি অশরীরিণী বাণী। হায়, এ জন্মে আর তুমি আমাকে দেখতে পাবে না। হে নিষ্পাপ, একবার যে তোমাকে দেখা দিলাম তা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য। সকৃত যদ্যশীর্তং রূপং এতৎ কামায়ত হনগ। সেই ক্ষণিক দর্শনকে চিরস্থায়ী এবং অবিচ্ছেদে চিরকালীন করবার জন্য নর্মদা তটে আসন পাতলাম। চির তপস্যারিণী কৃপাময়ী শিবপুত্রীর করুণায় আমার দিব্য জন্ম ঘটল ব্রহ্মার মানসপুত্র রূপে। পিঙ্গল জটাভার স্নিগ্ধকান্তি যেন তরুণ অরুণ প্রভাময়, অথচ চক্ষুর পরম তৃপ্তি সাধক। ক্ষয় বৃদ্ধি পরিণামাদি বিকারহীন চিন্ময় দেহ, চিরনবীন উজ্জ্বল কান্তি পরম পুরুষ। হস্তে দেবদত্ত, বিনায় অহরহ ভগবানের নাম ছেদহীন বিলামহীন। বহুল কর্মময় জীবন দেবর্ষির, সর্বত্র তাঁর অবাধ গতি। যখন যেখানে যে সমস্যা ভক্ত হৃদয়ে দেখা দিয়েছে
ভক্তের সমস্যার সমাধান করেছেন, তাঁর চিন্তাস্রোতকে প্রবাহিত করে দিয়েছেন ইষ্টাভিমুখে। মহাভারতে পাই একদিন দেবর্ষি হিমালয়ে গিয়ে দেখেন ব্যাসাশ্রম নীরব, যজ্ঞাগ্নি প্রজ্বলিত নাই, যজ্ঞধূমের পুণ্যগন্ধও নাই, বেদপাঠ শোনা যাচ্ছে না, শাস্ত্রালোচনাও বন্ধ। ব্যাসের আশ্রমে প্রবেশ করে নারদ ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, ভো ভো ব্রহ্মর্জি বাসিষ্ঠ ব্রহ্মঘোষ ন বর্ততে, একো ধ্যান পরস্তুষ্ণিং কিমাস্যে চিন্তায়ন্নিব, ব্রহ্মঘোষর বিরহিত পর্বত হয়ং ন শোভতে, রজসা তমসা চৈব সোমহ সোপব্লব যথা, ন ভ্রাজতে যথাপূর্বং নিষাদ নমি বালয়ঃ। হে ব্রহ্মর্ষি, আপনি আজ নীরব কেন? কেন এত চিন্তাকুল? ব্যাসাশ্রমের আজ কোনো শোভা নাই। পূর্ণিমার চাঁদ যেন রাহুগ্রস্ত হয়েছে। ওঙ্কার ধ্বনি বিরহিত হয়ে ব্যাসাশ্রম আজ ব্যাদগৃহে পরিণত। ভারতের সর্বোচ্চ আসনে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত ব্যাসদেব, যাঁর সম্বন্ধে বলা হয় ব্যাসোচ্ছিষ্ট জগৎ, অর্থাৎ ভারতবর্ষে যিনি যখন যা কিছু বলে গেছেন তা ব্যাসেরই উচ্ছিষ্ট কথা। ব্যাস বলেননি এমন নূতন কথা কেউ বলতে পারেনি। এহেন ব্যাসদেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বললেন দেবশ্রী, আমি ব্যাসগৃহে প্রবেশ করলাম না ব্যাধের গৃহে প্রবেশ করলাম? ব্যাসের আশ্রমে সামগান নাই, ধর্ম সাধনা হচ্ছে না, এ বড় আশ্চর্য কথা। অতি ধীরে উত্তর দিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, আমার পুত্রাধিক শিষ্যগণ বৈশম্পায়ন, সুমন্ত, কৈল ও জৈমিনী প্রভৃতি আর্যাবর্তে চলে গেছেন বেদ প্রচারের জন্য। শিষ্য বিরহে কাতর আমি, মনে শান্তি নাই, তাই কাতর আমি মৌন হয়ে বসে আছি। ব্যাসের কথা শুনে সতর্কবাণী উচ্চারণ করলেন, অথিয়তাং ভবান বেদান সার্ধং পুত্রেণ ধীমতা, বিধুন্নন ব্রহ্ম ঘোষেন রক্ষ ভয়কৃতং তমঃ। শুনে সুখী হলাম যে আপনার প্রাণপ্রিয় শিষ্যগণ বেদবার্তা প্রচারের জন্য আর্যাবর্তে গেছেন। তাই বলে কি ধর্মজ্ঞানের কেন্দ্র ব্যাসাশ্রম নীরবে থাকবে? ধীমান পুত্র সুখদেবের সঙ্গে মিলিত হয়ে বেদ পাঠ করুন। ব্রহ্মঘোষ অর্থাৎ ওঙ্কার ধ্বনির দ্বারা রাক্ষস ভয় দূর করুন। রাক্ষসরা, ধর্মহীন নরাধমরা যখন দেশে দেশে দুর্নীতির অন্ধকার সৃষ্টি করে, ধর্মস্থাপনে বেদ নির্ঘোষে তা বিদূরিত হবে। দেবর্ষি আরও জানালেন, ধর্মহীন হলেই দেশ দুর্নীতিপরায়ণ রাক্ষসদের কবলিত হয়। হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস, আপন আধিপত্য বিস্তারের জন্য পারস্পরিক যে দ্বন্দ্ব এবং নির্বিচারে দুর্বলকে শোষণ করার যে প্রবৃত্তি, তারাই রাক্ষস। ধর্মহীনতায় মানুষকে দ্বন্দ্বে প্রবৃত্ত করে। ধর্মহীন হলেই মানুষ মনুষ্যত্ব হারায়, পশুর স্তরে, রাক্ষসের স্তরে নেমে যায়। এই পর্যন্ত হিন্দিতে বলে অধ্যক্ষ মশাই আমার দিকে দৃষ্টি হেনে বাংলায় আবৃত্তি করলেন। বিশ্বজুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধ বেগে ঝঞ্ঝাবায়ু হুঙ্কারিয়া আসে, ধ্বংস করে সভ্যতার চূড়া, ধর্ম আজি সংশয়েতে নত, যুগ যুগ তাপসদের সাধন ধন যত, দানব পদদলনে হল গুঁড়া। এ যুগের কবিগুরুর কথা যেন দেবর্ষি বাক্যেরই প্রতিধ্বনি। জগৎগুরু ব্যাসদেবেরও উপদেষ্টা দেবর্ষি নারদকে প্রণাম জানায়। গুজরাটি পণ্ডিতের মুখে রবীন্দ্রনাথের বাংলা কবিতা শুনে অবাক হলাম। তাঁর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শুনে সকলেই তৃপ্তি পেলেন। দেবর্ষি নারদ বিষয়ে মহান্তজির সংকল্প মতো ভালোভাবেই চর্চা হলো। অধ্যক্ষ মশাইয়ের মুখে এই রকমেরই উচ্চ স্তরের আলোচনা শুনবো আশা করেছিলাম, কারণ মহামহোপাধ্যায় কৈলাসচন্দ্র শিরোমণির অপূর্ব অধ্যাপনা গুণে একসময় এইরকমই সব পণ্ডিত সৃষ্টি হয়েছিলেন। বিদায় নেবার আগে তিনি বলে চলে গেলেন যে 1909 খ্রিস্টাব্দে তাঁর গুরুদেব কাশীতে দেহরক্ষা করার পরেই তিনি চাঁদদে এসে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর নাম পণ্ডিত দিবাকর বাচস্পতি, বয়স 75। রাত্রি 8টা বেজে গেছে। অভ্যাগতরা চলে যাবার পরেই আমরা চোখে জল নিয়ে যে যার কাজে বসলাম। রাত্রি 10টা নাগাদ আমরা শুয়ে পড়লাম। लखन भारती जी मोहंतो जी के जनालेन, आपके हवन के लिए घृत आदि समूचा वस्तु मौजूद है। कल आश्विन महीना का आखिरी दिन, इतवार तो है ही है,
फिर जल विषुव संक्रांति भी है। हर जल विषुव संक्रांति में इतवार होने से यही तिथि में गुरु जी का निर्देश सिर्फ जप करने के लिए, इसलिए सबकी इच्छा इधर ही रहकर जप करेगा। डर से आपको कोई कुछ बोलता नहीं। आप दो तीन जन को लेकर पावकेश्वर में जाइएगा, हम लोग इधर ही रहेंगे। तथास्तु बोले মহান্তজি শুয়ে পড়লেন। একেবারে সকালে ঘুম ভাঙল। কুয়াশায় চারদিক ঢেকে আছে। তাড়াতাড়ি প্রাতকৃত্য সেরে মহান্তজি দুই পণ্ডিত মশাই এবং আমাকে নিয়ে হোমের দ্রব্যাদি সহ পাবকেশ্বরের পথে রওনা হলেন। সেই কুয়াশার মধ্যেই কর্ণালী অতিক্রম করে সোমেশ্বর ও কুবরেশ্বরের মন্দিরে প্রণাম করে আমরা পৌঁছে গেলাম পাবকেশ্বর তীর্থে। তখন কুয়াশা অপসৃত হয়ে সূর্য উদিত হয়েছেন। প্রায় 1.5 মাইল বা 1.25 মাইল হেঁটে এসেছি। মন্দিরের পুরোহিত মশাই সেইমাত্র মন্দিরে এসে পৌঁছেছেন। তাঁর কাছে হবন দ্রব্য রেখে আমরা নর্মদাতে গেলাম স্নান করতে। স্নান তর্পণ সেরে এসে দেখি পুরোহিত মশাই পূজা সেরে হোমের আয়োজন করছেন। পাবকেশ্বর মহাদেবের সামনে স্থায়ী যজ্ঞকুণ্ড, এখানে নিত্যই হোম হয়। তিনি বললেন, আপনারা পরিক্রমাবাসী ভক্ত, আপনারাই আমার আয়োজিত হোম সম্ভার এবং আপনাদের হোম সম্ভার একসঙ্গে মিশিয়ে হোম করুন। আমি আপনাদেরকে সাহায্য করছি। হোম আরম্ভ করার পূর্বে মন্দিরের পুরোহিত হিসাবে অগ্নি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলা আমার কর্তব্য। মহর্ষি ভৃগু কর্তৃক অভিশপ্ত হয়ে অগ্নি অভিমান ভরে অগ্নিহোত্রাদি কর্ম হতে তিরোহিত হয়ে অগ্নিদেব নর্মদা তটের এখানে এসে এই পাবকেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করে তপস্যা করেছিলেন। আপনারা বোধহয় অবগত আছেন যে ভারতবর্ষের 3 জন অগ্রগণ্য দেবতার মধ্যে অগ্নি একজন। ঋগ্বেদ সংহিতায় অগ্নি সম্বন্ধে যতগুলি সূক্ত আছে, ইন্দ্র ভিন্ন অন্য কোনো দেবতার এতগুলি সূক্ত বন্দনা করা হয়নি। অগ্নিকে প্রায় 200টি সূক্তে স্তব করা হয়েছে। অগ্নির ত্রিমূর্তি, আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ, পৃথিবীতে অগ্নি। পার্থিব সকল দেবতার মধ্যেই অগ্নি প্রধান, সেই জন্য অগ্নিকে বলা হয় যুবা যবিষ্ঠ। 2টি কাঠের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয় বলে এর আরেক নাম প্রমন্থ। অগ্নির অন্য নাম ভরণ্যু। অগ্নি যজ্ঞাগ্নি রূপেই পূজিত হন। ঋগ্বেদের 5ম মণ্ডলে 3য় সূক্তে 3 নম্বর মন্ত্রে অগ্নিকে বলা হয়েছে ঘৃতপৃষ্ঠ, নীলপৃষ্ঠ। 3য় মণ্ডলের 14 সূক্তের 1ম মন্ত্রে অগ্নিকে বলা হয়েছে জ্বালাকেশ, হিরণ্যকেশ। 5ম মণ্ডলের 7ম সূক্তের 7ম মন্ত্রে অগ্নিকে পিঙ্গল শ্বশ্রু নামে অভিহিত করা হয়েছে। জুহু নামক হাতায় করে ঘৃতাহুতি দেওয়া হয় বলে জুহু অগ্নির মুখ বা জিহ্বা। ইনি জ্বালাময়, মধু জিহ্বা, সপ্তজিহ্বা, ত্রিজিহ্বা। ইনি দেবতাদেরও হব্যবাহক, পিতৃপুরুষগণের জন্য কব্যবাহক। অগ্নি ব্যতীত যজ্ঞ হয় না, সেই জন্য অগ্নি পুরোহিত, সমিধ, ইন্ধন এবং ঘৃত অগ্নির পানীয়। অগ্নির দীপ্তি সূর্যের উষার ন্যায় এবং বিদ্যুতের ন্যায়। 2 বা ততোধিক পিঙ্গল অশ্বে বাহিত হয়ে ইনি দিব্যপথে যজ্ঞস্থলে প্রকট হন। তাঁর রথ দিব্য। ইনি দ্যুতিমান হিরণময় বিদ্যুৎ জড়িত। যজ্ঞসারথী অগ্নি নিজের দিব্য রথে দেবতাদেরকে এবং প্রত্যেকের পিতৃপুরুষকে বহন করে যজ্ঞস্থলে উপস্থিত করেন। অগ্নি দেবা পৃথিবীর পুত্র। গৃহে গৃহে অগ্নির অধিষ্ঠান বলে অগ্নিকে বহুজন্মা বলা হয়। ইনি একাধারে হব্যবাহন, দেববাহন এবং কব্যবাহন। অগ্নি ইন্দ্রের মতো বলশালী এবং সহস্রজিৎ। ঋগ্বেদের প্রথমেই অগ্নির বন্দনা আছে এবং অগ্নির বন্দনা করেই ঋগ্বেদ সমাপ্ত হয়েছে। এই 2 মন্ত্রেই হবন করা এখানকার প্রত্যাদিষ্ট বিধি। ভৃগুর অভিশাপে ক্ষুব্ধ অগ্নিকে মা নর্মদা, ব্রহ্মা এবং মহাদেব এখান থেকে নিয়ে গিয়ে হব্যবাহন রূপে পুনরায় প্রতিষ্ঠা করেন। আপনারা তাঁর প্রতিষ্ঠিত মহাদেবের পূজা করে নিন। তাঁর নির্দেশ মতো আমরা পাবকেশ্বর লিঙ্গে মা নর্মদা এবং মহাদেবের পূজা করলাম। শিবলিঙ্গের অগ্নিবর্ণ জ্যোতি আমাদেরকে মুগ্ধ করল। এইবার হোম। প্রাচীনকালে রীতি অনুসারে পুরোহিত মশাই 2 টুকরো কাঠে কাঠে ঘর্ষণ করতে করতে মন্ত্রপাঠ করতে লাগলেন। ওং অগ্নিং দূতং বৃণীমহে হোতারং বিশ্ববেদসং
অশ্ব যোগস্য সুক্রুতম। দপ করে আগুন জ্বলে উঠল। 1 চামচ ঘি এবং সমিধ চাপিয়ে আমাদের 4 জনকে বললেন যজ্ঞকুণ্ডস্থিত সমিধের উপর ঘৃতাহুতি দিতে। অগ্নি জ্বলতে থাকলো। তিনি আমাদেরকে বলে চললেন, এই মন্ত্রের দ্রষ্টা কর্ণপুত্র ঋষি মেধাতিথি। এর অর্থ হল, হে অগ্নি, তুমি দেবতাদের দূত এবং দেবতাদের একমাত্র আহ্বায়ক। সমস্ত সাধন ধনের আধার তুমি। তোমাকে বরণ করছি, আমাদের এই যজ্ঞ সুসম্পন্ন হোক। এখানকার বিধান অনুসারে ঋগ্বেদের প্রথম মন্ত্রে হোম করতে বললেন। আমরা প্রজ্বলিত অগ্নিতে ভক্তি সহকারে আহুতি দিতে লাগলাম। ওং অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজং হোতারং রত্নধাতম ওং অগ্নয়ে স্বাহা। এই ঋক মন্ত্রের দ্রষ্টা বিশ্বামিত্রের পুত্র ঋষি মধুছন্দা। অগ অগি ইন গোত্তর্থক ধাতু হতে অগ্নি শব্দ সিদ্ধ হয়। জহঞ্চতি অচ্যতে হ গত্তঙ্গত্যেতি বা সোহয় মগ্নিহি। যিনি জ্ঞানস্বরূপ, সর্বজ্ঞ, জানবার, পাবার এবং পূজা করবার যোগ্য সেই পরমেশ্বরের নাম অগ্নি। এই মন্ত্রে বলা হয়েছে অগ্নিম ইলে, অর্থাৎ অগ্নিকে বন্দনা করি। সায়নাচার্য এই মন্ত্রের ভাষ্য করতে গিয়ে বিশেষত পুরোহিত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যথা রাজ্ঞঃ পুরোহিতঃ তদাভীষ্টং সম্প্রদয়তি তথা অগ্নিরপি অপেক্ষিতং হোমং সম্পাদয়তি। অর্থাৎ পুরের মঙ্গল করেন যিনি, সেই পুরোহিত যেমন রাজার অভীষ্ট সম্পাদন করেন, তেমনি যার দ্বারা যে কোনো ব্যক্তির হবন কার্য নিষ্পন্ন হয় এবং যিনি না হলে কিছুতেই হবন করা যায় না, সেই নিখিল বিশ্বের মঙ্গলকারী, দেবতাদের আহ্বানকারী এবং ঐহিক ও পারত্রিক সমূহ অমূল্য রত্নের অধিকারী যিনি, সেই অগ্নিরূপী পরমেশ্বরকে স্তুতি করছি। 28 বার এই মন্ত্রে আহুতি দিয়েই আমরা ঋগ্বেদের 10ম মণ্ডলের 191 সূক্তের প্রথম মন্ত্রটি পাঠ করে আহুতি দিতে আরম্ভ করলাম। এই মন্ত্রের দ্রষ্টা সংবলন ঋষি। ওং সংসমিদ্দুবসে বৃষন্নগ্নে বিশ্বনর্য আ ইলস্পদে সমিদ্ধসে সন বসুন্না ভর ওং অগ্নয়ে স্বাহা। এই মন্ত্রের অর্থ হল, হে অগ্নি, তুমি প্রভু পরমেশ্বর। হে অভিলাষিত ফলদাতা, তুমি সকল প্রাণীর মধ্যে সর্বত্র অনুস্যুত আছো। তুমি এখন যজ্ঞবেদিতে দেদীপ্যমান। তুমি আমাদেরকে তপস্যারূপ ধন দান করো। এই মন্ত্রেও 28 বার আহুতি দিয়ে 28 বার রেবা মন্ত্রে এবং 28 বার শিব মন্ত্রে আহুতি দিয়ে হোম শেষ করা হলো।